তো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেন তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদেরকে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিনদের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। कृष्णावती कृष्णावती। अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूँ, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूँगी, कैसे जीऊँगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदगांव बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुँह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदगांव बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही थी मैं तेरे ऊपर भोजन करूँगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ठीक তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে, এখনও
সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত, কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদেরকে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। कृष्णावती कृष्णावती। अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी के है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही कि मैं तेरे ऊपर भोजन करूँगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ঠিক। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য
পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছিলেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত, কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদেরকে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিনদের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন, এখানে একজন মা আছে। এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন, ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জল পাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র, সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। तब किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले, भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जायदाद संभाल सके। कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती बिल्लाप करे, मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले, बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो, मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए, मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल बालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल बालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल बालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही थी, मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का, बेटी का सम्मान करते हैं। ठीक। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন, এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ সুধীকর ভক্তবৃন্দ, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসেই এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো। দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন, এখানে একজন মা আছে। এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন, ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র, সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले, भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जायदादें संभाल सके। कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे, मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले, बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो, मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए, मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदगांव बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी जूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदगांव बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही थी, मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ठीक।
তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো। দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে। এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র, সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। तब किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती बिल्लाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी जूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही कि मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी।
जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का वो बनता है, सम्मान करते हैं। ঠিক। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছিলেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদেরকে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জল পাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র, সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जायदाद संभाल सके। कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती बिल्लाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल बालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल बालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल बालन के साथ में यहाँ भोजन किया। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का।
तो इसीलिए भगवान ने कही थी मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाओगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ঠিক তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুধীকর ভক্তবৃন্দ, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসেই এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছিলেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदगांव बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी जूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदगांव बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे।
गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल बालन के साथ में यहाँ भोजन भोजन किया किया। था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, हाँ। ये वाला कन्हैया का, ये बलराम का। हाँ, तो इसीलिए भगवान ने कही कि मैं तेरे ऊपर भोजन करूँगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा। जैसे अपना बहन का, बेटी का सम्मान करते हैं। ठीक। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা বা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো। দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র, সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, फिर वो मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते
ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदगांव बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही कि मैं तेरे ऊपर भोजन करूँगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ঠিক তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছিলেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদেরকে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জল পাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা। আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র, সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जायदाद संभाल सके। कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती बिल्लाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान तो मुझे
मुझे ये वरदान दीजिए, मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं, और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुँह पे बैठ करके खाना खाओगे, आपकी जूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही थी मैं तेरे ऊपर भोजन करूँगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाओगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ঠিক তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবৃন্দ, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসেই এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে। এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র। আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा,
फिर वो मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है। आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए, मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं, और तुम आकर के नंदगांव बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी जूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदगांव बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही कि मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाओगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ठीक। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে, এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত, কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। तब किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। 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 अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए, रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की, उनने घोर तपस्या तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा
तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो, मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, फिर वो मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए, मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं, और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी के है, हाँ। ये वाला कन्हैया का, ये बलराम का। हाँ, तो इसीलिए भगवान ने कही कि मैं तेरे ऊपर भोजन करूँगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ठीक, তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছিলেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে, এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত, কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদেরকে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জল পাত্র, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। घोर तप किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। कृष्णावती। कृष्णावती, अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जायदाद संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए, रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की, उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का तप किया। तो एक दिन
85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान तो मुझे ये वरदान दीजिए, मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल बालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल बालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए तो कृष्ण भगवान ने ग्वाल बालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही थी मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ठीक তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুধীকর ভক্তবৃন্দ, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসেই এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে, এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত, কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। तब किया विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। कृष्णावती कृष्णावती। अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए, रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं, मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया, मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी। मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी
विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो मांग लो। तो कृष्णावती ने क्या मांगा, प्रभु मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी जूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही थी मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाओगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का बेटी का सम्मान करते हैं। ठीक। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুধীকর ভক্তবিন্দু, আজ আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান আজকে আমি আপনাদেরকে দর্শন করাতে এসেছি। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা এখানে সেবা করেছেন। হ্যাঁ, এই স্থানটির নাম হচ্ছে ভোজন থালি। হ্যাঁ, যেখানেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য পরিক্রমা করে নিত্য গাভীগণকে চড়িয়ে এসে তারা কিন্তু এই ভোজন থালিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম নিত্য এখানে এসে সেবা করেছিলেন। সেই সেবার অপ্রাকৃত রূপ আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজে নতুন হচ্ছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম গাভীগণকে চড়িয়ে এসে এই ভোজন থালিতেই কিন্তু তারা সেবা করেছেন। এখানে কিন্তু এখনও সেই ভোজন থালি আপনারা দর্শন করতে পারবেন। ঠিকই শুনছেন, এখনও সেই ভোজন থালি এখানে নিত্য বিরাজ করছে, এখনও সেই ভোজন থালি আর জলের কাটোরা বা জল পাত্র এখনও বিরাজ করছে। আমি আপনাদেরকে সেই জল পাত্র আর কাটোরা দর্শন করাবো, দর্শন করে নিজের জীবনকে সৌভাগ্যবতী লাভ করবেন। এই ইন্দ্রসেন পর্বত, এটা কিন্তু ইন্দ্রসেন পর্বত, কেননা ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতো তিনি কিন্তু নন্দগাঁও কিংবা যশোদা মার কাছে সেবা করতে পারতেন, কেননা তিনি রাজ সন্তান ছিলেন। কিন্তু ওই ইন্দ্রসেনের দেবরাজিনদের কে উদ্ধার করবার জন্য, দেবরাজিন্দকে কৃপা করবার জন্যই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, যাতে দেবরাজিন্দ উদ্ধার হতে পারে এবং দেবরাজিন্দের প্রতি কৃপা বর্ষণ করতে পারে। এর জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম তারা নিত্য এখানে এখনও আসে এবং তাদের এখনও কিন্তু এখানে সেই খাবার পাত্র এবং জল পাত্র এখনও বিরাজ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণের হাত থেকে দুধের গ্লাস বা দুধের পাত্র হাতে থেকে পড়ে যায়, যার ফলে কিন্তু সেই দুধের ধারা এখনও পর্যন্ত সেখানে দর্শন করা যায়। আপনারা যদি যান কখনো ভোজন থালিতে, তাহলে অবশ্যই কিন্তু সেই রূপ আপনারা দর্শন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই অপূর্ব রূপ দর্শন করাচ্ছি। দেখুন এখানে একজন মা আছে, এই যে পাহাড়টি দেখছেন, এই যে শিলাটি দেখছেন, আমি আপনারা এই মায়ের কাছ থেকে আপনারা শুনতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ওই যে বড় পাত্রটি দেখছেন কালো কালারের, ওটা হচ্ছে দাদা বলরামের, আর পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জলপাত্র, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের থালা, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বড় পাত্র সেটা হচ্ছে দাদা বলরামের পাত্র। আপনারা এবার তার মুখ থেকেই সেই ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব যে লীলা কথা আপনারা শ্রবণ করুন, তারপরে আমি আপনাদেরকে বলছি। হরে কৃষ্ণ। विष्णु भगवान का, तब उनके एक कन्या पैदा हुई। कन्या का नाम रखा राजा ने कृष्णावती। कृष्णावती कृष्णावती। अब जैसे कृष्णावती बड़ी होती है तो राजा को चिंता लग जाती है। राजा बोले भाई मेरी लड़की के लिए ऐसा दामाद चाहिए जो मेरा घर का जमाई बन सके, कि मेरी जाते संभाल सके, कि उनके कोई लड़का नहीं था, एक ही लड़की थी। तो कृष्णावती की कोई शादी हो जाती है, कई राजा का लड़का तैयार हो जाता है कृष्णावती की शादी के लिए। अब शादी हो गई तो ससुर और जमाई कहीं युद्ध में चले जाते हैं और लड़ते लड़ते वहाँ खत्म हो गए। रह गई उनकी बेटी अकेली कृष्णावती। अब कृष्णावती विलाप करे मैं क्या करूं,
मेरा संसार उजल गया, मैया भी गई, बाप भी गया, पति भी गया, सब कुछ खत्म हो गया। मैं कैसे रहूंगी, कैसे जीऊंगी? मन में बड़े बड़े ख्याल। एक दिन उनके मन में ऐसी भक्ति जागी विष्णु भगवान की। उनने घोर तपस्या किया, तप किया विष्णु भगवान का। तप किया तो एक दिन 85 साल बाद एक दिन अयोध्या की सरुआ नदी में नहाने चली गई। सरुआ नदी जैसे ही गोता लिया ऊपर को आई तो साक्षात विष्णु भगवान के दर्शन हुए। भगवान बोले, बेटा तूने इतना तप किया मेरे लिए, घोर तपस्या की है 85 साल, अब मुझसे क्या वरदान चाहती हो, मांग लो। तो कृष्णावती ने क्या मांगा? फिर वो, मुझे कुछ नहीं चाहिए, मेरे कोई नहीं है, मैं किसके लिए जीऊंगी, मेरे कोई जीने की तो तमन्ना ही नहीं है, आप मुझे देना ही चाहते हो वरदान, तो मुझे ये वरदान दीजिए, मेरे लिए एक ब्रजवास हो, ब्रज में मैं पत्थर की शिला बनूं और तुम आकर के नंदग्राम बरसाना से गैया चराते चराते ग्वाल वालन के साथ में आओगे, तब मुंह पे बैठ करके खाना खाओगे, आपकी झूठन गिरेगी तो मेरा उद्धार हो जाएगा। तब नंदग्राम बरसाना से कन्हैया जी ग्वाल वालन के साथ में यहाँ काम बन में आए थे। गैया तो पहाड़ों में छोड़ दिए, तो कृष्ण भगवान ने ग्वाल वालन के साथ में यहाँ भोजन किया था। ये वाला बलराम जी के, ये वाला बलराम जी का है, ये वाला कन्हैया का, ये बलराम का। तो इसीलिए भगवान ने कही कि मैं तेरे ऊपर भोजन करूंगा तो तू सब दुनिया जानेगी, भोजन थाली के नाम से प्रसिद्ध हो जाएगी। जैसे मैंने तेरा सम्मान किया है भोजन करके, तो ऐसी तेरा दुनिया आकर के सम्मान करेगी। तो इसीलिए लोग आते हैं, इसका सम्मान करके जाते हैं बेटा, जैसे अपना बहन का, बेटी का सम्मान करते हैं। ठीक। তাহলে আপনারা শুনতে পেলেন যে ওখানে মাটা কি বললেন। দেখুন এখানেই কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কাটোরা এবং খাবার পাত্র কিন্তু এখনও বিরাজ করছে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, মানুষকে দেখবার সুযোগ করে দিন এবং অপর মানুষ যাতে এত সুন্দর একটা ভিডিও পেয়ে থাকে। হরে কৃষ্ণ।